সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া খোদাভীতি অর্জনের উদ্দেশ্য করে খালিস মুখলিস বান্দা হিসেবে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভিড় থেকে আপনাকে আমাকে নির্দিষ্ট সময়ে তার পবিত্র ঘরে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহান মুনিব আল্লাহ তাআলা অন্তরের সর্বপ্রথম শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রাণ খুলে কালিমাতে শুকর জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুর্গতাস্তে পেশ করি কোন কায়নাতের রাসূল হিসেবে যাকে প্রেরণ করা হয়েছে, বিশ্ব মানবতার আওলাদ শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি, জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনতে লাগে আসলে এবারে রমাদান হিসেবে মানুষ গুরুত্বটা কমে গেছে। মানুষ রমাদান আসলে যেমন ইবাদতের একটি ঢল মানত, মানুষ উৎফুল্ল হতো, ইবাদতের একাগ্রতা এবং ইবাদতের যে স্বাদ আছে এটা মানুষ এখান থেকে নির্যাস নিত, রমাদানকে বেশি গুরুত্ব দিত। কিন্তু আমরা পরিশেষে দেখতেছি যে সময় যত ঘনিয়ে আসতেছে পৃথিবীর এবং কিয়ামত নিকটবর্তী হচ্ছে, ততই মানুষগুলো মসজিদ থেকে দূরে থাকতেছে, ইবাদত থেকে দূরে থাকতেছে এবং সকল প্রকার আল্লাহ ভীতি যতগুলো কাজ আছে এগুলো থেকে আমরা অনীহা প্রকাশ করতেছি। তাহলে তো আমাদের জন্য অতি ভয়ানক হিসাবে আখিরাতকে উপেক্ষা রয়েছে। তো এই আখিরাতে যদি আমরা সফল হতে চাই তাহলে তাকওয়া এবং আল্লাহ ভীতিগুলো যেভাবে অর্জন করা দরকার প্রয়োজন, যদি আমরা সেভাবে অর্জন এবং সেটা আমরা ইবাদতে না কাটাতে পারি তাহলে আমরা কি হবো? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আল্লাহ বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে আমার ইবাদত না করে, সে আখিরাতেও সে লাঞ্ছনাদায়ক শাস্তি তার জন্য অবধারিত, সেও সেখানেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কোরআনে বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। নাহনু, কেউ যদি আল্লাহ তাআলা আউলিয়া বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনটাতেও এবং আখিরাতের জীবনটাতেও সে আল্লাহ তাআলাকে ওলি বন্ধু হিসেবে গ্রহণ করে। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সে আখিরাতের জীবনে আল্লাহ তাআলার কাছে তার মনে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিনিময়। এটাই বিনিময় যে মানুষ আপনি আজকে কষ্ট করে দুঃখ করে আল্লাহর হুকুমকে মেনে সারাদিন সিয়াম সাধনার মধ্য দিয়ে না খেয়েছিলেন, কষ্ট করেছেন, তারা বিস্তার আদায় করেছেন, কত শ্রম কত ত্যাগ সবকিছু আল্লাহর জন্য করেছেন। আজকে আপনি দুনিয়াতে আল্লাহর মন মতো যদি করতে পারেন, আল্লাহর মন মতো চলতে পারেন, নিজের মন মতো না আল্লাহর মন মতো, আল্লাহর হুকুম মতো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের জীবনে তোমার মন মতোই তোমার নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিনিময়। আজকে আপনি আল্লাহর জন্য আপনি আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানবেন, আর আখিরাতে সেগুলো আপনি আল্লাহর কাছ থেকে বিনিময় হিসেবে গ্রহণ করবেন। আল্লাহকে আজকে দিচ্ছেন আল্লাহর হুকুম মতো, আল্লাহ তখন আপনার মন মতো আপনার চাওয়া আশা আকাঙ্ক্ষার মতো দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ যা চাইবে তাই পাবেন।
তোমার সামনে তুমি এটা খেতে চাইবে, তোমার সামনে এসে হাজির। তোমার এটা লাগবে, এটা এসে হাজির। আল্লাহ রাসূল দেখিয়ে এসেছেন জান্নাতে, জান্নাতে এক বিগত জায়গা এত মূল্য, পুরো পৃথিবীকে 10 বার বিক্রি করলেও সে জান্নাতের এক বিগত জায়গা যত দাম, পুরো পৃথিবীটা দাম। সুবহানাল্লাহ। সে জান্নাতের প্রতিযোগিতা করতে হবে। যে ব্যক্তি সবার শেষে জান্নাত যাবে, তার সম্মান এত বেশি আল্লাহ তাআলা দিবেন। দুনিয়া ওয়া আশরা আমসালিহা, এরকম এই দুনিয়ার মতো 10টা পৃথিবীর মতো আল্লাহ তাআলা একটা সর্বশেষ ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যার পরে কেউ যাবে না, এটা যদি সর্বনিম্ন, যার পরে আর কেউ যাবে না, সবার শেষ ব্যক্তি, সে যদি পৃথিবীর মতো 10টি দুনিয়া পেয়ে থাকে, যে প্রথমে যাবে, যে তার আগে যাবে, তার অবস্থাটা কেমন? এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে আখিরাতের জীবনটাকে যেন আমরা সুন্দর এবং সাফল্যভাবে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আসলে আমরা রমাদানের যে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, সাহরি হচ্ছে বারাকা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহরি খাও। আমি বলেছিলাম যে আগে কিছু মানুষের তার স্ত্রী বলে, আসলে স্ত্রীর শব্দটা হচ্ছে জাদু, শব্দটা হচ্ছে সাহরি। এই সাহরি তোমরা খাও, এখানে বারাকা রয়েছে। কারণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো হলো না, তারা সিয়াম রাখা অবস্থায় তাদের যে রোজার সিস্টেমটা আছে, তারা সাহারি খায়। আর তাদের মধ্য থেকে আমাদের মধ্যে পার্থক্য একটাই, যে আমরা সাহারি খাই, এটাই পার্থক্য। তারা যে ইহুদিরা যে আসরা সিয়াম রাখত, তারা কিন্তু সাহারি খাইত না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহারি খাও, কেননা এখানে বারাকা রয়েছে। সুবহানাল্লাহ, বরকত আল্লাহ। এবং সাহারি তোমরা খাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি সাহারি খাওয়ার জন্য সাহাবীদেরকে ডাকতেন, উঠো সম্মিলিত হয়ে খাও, কেননা এখানে আল্লাহ তাআলা বারাকাত নাযিল করেন। সুবহানাল্লাহ, তিনি উৎসাহিত করেছেন। এবং রোজাদারের জন্য যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, একটা হচ্ছে ইফতারের সময়, যে সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এমনকি তার দোয়া কবুলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে তার চাওয়া পাওয়াগুলো কবুল করেন। এবং সে সারাদিন পানাহার থেকে বিরত থাকতো, আল্লাহর হুকুম মতো সে পানাহার করলো এবং দোয়া করলো, যাহাবাজ জামাউ ওয়াকতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সে আল্লাহর কাছে আশা করলো যে যাহাবাজ জামাউ ওয়াকতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিন আপনার শরীরের শিরা উপশিরাগুলো দুর্বল ছিল, পানি খাওয়ার সাথে সাথে, চিন্তা করার সাথে সাথে শিরা উপশিরা সিক্ত হলো, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি নিশ্চিত হলো ইনশাআল্লাহ। এভাবে দোয়া করেছে, আশা করা যায় আল্লাহ তাআলা পরিপূর্ণ নিন্দা করবে, চাইতে হবে। হ্যাঁ, রমাদানের ভিতরে সবচেয়ে যে গুরুত্ব এবং অপরিসীম পাওয়া যায়, যে ব্যক্তি রমাদান পেল, রমাদান পাওয়ার পরে সে নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, নিজেকে পরিষ্কার করতে পারলো না, নিজের অন্তরটাকে কলুষিত মুক্ত করতে পারলো না, এবং সে নিজেকে ইমানদারের খাতায় নিজের নামটা সে লিখতে পারলো না, আঁকতে পারলো না। তার জন্য জিবরাইল আমিন বলেছেন আমিন, আল্লাহ রাসূল বলেছেন আমিন। তাহলে আমরা কোন দিকে আছি? যারা আমরা সিয়াম এবং কিয়াম থেকে বিরত, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ এবং রোগী, অসুস্থ যারা এবং মুসাফির এবং যারা একেবারে বৃদ্ধ, তারা কুলায়, তাদের জন্য তো ব্যবস্থা রয়েছে। কিন্তু আপনার স্বাস্থ্য এমন যে আপনি ভয় করেন যে রোজা থাকলে আমি শুকায় যাবো,
হ্যাঁ, কত বাজারে দোকানে কত মানুষ খাওয়া দাওয়া করে যে আল্লাহ ভীতি তাদের অন্তরে সামান্যটুকু। সিয়াম দিয়ে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে বান্দা একজন গরিব দুঃখী মিসকিন ফকির মানুষের দিকে তাকাও তো, তার খিদার যন্ত্রণা কতটুকু। সিয়ামের শিক্ষাটা তো এটা, তার প্রতি কতটুকু কষ্ট লাগে সে যে না খেয়ে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বেশি বেশি দান করতে বলেছেন। আল্লাহ রাসূল একদিন তার স্ত্রীদেরকে নিয়ে বসা ছিলেন, বসা অবস্থায় তিনি স্ত্রীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আমাদের স্ত্রীদের ভিতরে সর্বপ্রথম আপনার কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ রাসূল বললেন, যার হাত বেশি লম্বা তার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তখন তার স্ত্রীরা কি করল? একটা কাঠের তক্তা দিয়ে নিজেদের হাতগুলো মাপা শুরু করলো। আল্লাহ রাসূল বললেন যে আমি তো এটা বলিনি, আমি বলেছি যে যার হাত আল্লাহ রাস্তায় দান করতে বেশি উৎসাহ প্রদান করে তার সাথে আগে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তার স্ত্রী, মেয়ে, সন্তান, সন্ততি এবং তার সাহাবায়ে কেরাম সকলকে তিনি উৎসাহ প্রদান করেছেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল হয়। কেননা তোমরা দান করো, দান করলে আল্লাহ তাআলা কবরের শাস্তিকে মিটিয়ে দেন, সুবহানাল্লাহ, মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা তোমাদের সম্পদগুলোকে অতি গুণে বৃদ্ধি করবেন। দান করলে কি সম্পদ কমে? দান করলে সম্পদ বৃদ্ধি পায়। আপনার সম্পদটা পরিশুদ্ধ হয় এবং আপনার সম্পদের স্থায়িত্ব বাড়ে এবং আপনার সম্পদটাকে আল্লাহ তাআলা বারাকা নাযিল করেন। সুবহানাল্লাহ। বেশি বেশি দান করতে। আল্লাহ রাসূল বললেন, দান এমন একটি বিষয় যা দান করলে, দান হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের একটা বৃক্ষের মতো। যে আল্লাহ রাস্তায় দান করলো সেজন্য জান্নাতের একটা বৃক্ষের শাখাকে নিজের হাত দিয়ে মজবুত করে আঁকড়ে ধরলো। এই শাখা তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়। সুবহানাল্লাহ। আর কৃপণতা, আল্লাহ রাস্তায় না দেওয়া, না দান করা হচ্ছে জাহান্নামের একটা বৃক্ষের মতো, যে বৃক্ষের শাখা প্রশাখা তাকে এমন ভাবে আঁকড়ে ধরবে কৃপণতার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামে না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না। নাউযুবিল্লাহ। তবে শুনতে হবে, দানটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল এত দান করতেন রমাদান মাসে যে তার দানের হাওয়া বাতাস পুরো পৃথিবীকে আচ্ছন্ন করত, ঢেকে দিত, প্রত্যেকটা মানুষের গায়ে দিয়ে লাগত। শুনতে হবে, তো দানের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। রমাদান ফিতরা যে আমরা দান করি, ফিতরা দিই আল্লাহ তাআলার উদ্দেশ্য। সিয়ামের সমস্যা ত্রুটি, ভুল ত্রুটি আল্লাহ তাআলা তার রাসূলের বিধান অনুসারে আমরা দিই। একজন মিসকিন, ইতিম, তাদের হক আমরা পৌঁছে দিই। দানের মাধ্যমে আল্লাহ তাআলা একজন ফকির, মিসকিন এবং তার পবিত্র ঘরের সম্মান ইজ্জতগুলো আল্লাহ তাআলা রক্ষা করেন। শুনতে দেওয়া যায়, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে দানের কথা বলেছেন এবং রমাদানে বেশি বেশি যাদের সম্পদ বেশি রয়েছে এই বেশি সম্পদ থেকে সে যেন যাকাত প্রদান করে। রমাদান হচ্ছে যাকাত দেওয়ার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। তাহলে বছরিক হিসাবটা থাকে। যাকাত হিসাবে আমরা অনেকে সিস্টেম করে যে কাপড় চোপড় শাড়ি টাড়ি নিয়ে আমরা দিয়ে দিই। না, এভাবে কেন দিবেন? যে আপনার যাকাতের যতগুলো টাকা রয়েছে এই টাকা থেকে আপনি টাকা দান করবেন, সেটা টাকা নিয়ে তো তার ঋণ পরিশোধ করতে পারে, সে তার অন্য কাজে লাগাতে পারে। কিন্তু আপনি একটা শাড়ি নিয়ে দিয়েছেন, জাকাতের টাকা
একটা লুঙ্গি দিয়ে দিয়েছেন, তাতে এটা না প্রয়োজন হতে পারে। যাকাত আপনি কি কারণে দিবেন? এটা হচ্ছে ওয়াফি আমওয়ালিহিম ফিল হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তার হক। আপনার সম্পদের ভাগিদার যেমন আপনার সন্তান, আপনার বউ, আপনার পরিবার পরিবার যারা রয়েছে এই ভাগটা পায়, একইভাবে আপনার সেই যাকাতের হকদার এবং ভাগ সেই হকুল ইবাদ বান্দা হিসাবে আল্লাহ তাআলা আপনি সেটা সে আপনার কাছ থেকে পাবেন। আপনার সন্তানের মতো আপনার সম্পদ যেভাবে আপনার সন্তান পায়, এভাবে এটা আপনি ফরজ দিলাম। এখানে আমরা একটা গুরুত্ব দিই। শুনতে হাজির দান এবং এই রমাদান মাসে আমরা যেন ইফতার বেশি করাতে পারি মানুষদেরকে, সম পরিমাণ একটি রোজার সওয়াব আমরা অর্জন করতে পারি। রমাদান যে আমাদের জন্য সওগাত নিয়ে এসেছে, রহমত, মাগফিরাত, নাজাত, একে অপরের প্রতি সহানুভূতি, কিন্তু আমরা তো এগুলো থেকে বঞ্চিত হতেছি নিজেদের। আমরা অন্য জায়গায়, অন্য সময়, অন্য পন্থায় অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু আমরা চাই না যে আল্লাহর রাস্তায় কিছু দিই, নিজের পিতা মাতার জন্য চাই। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ জীবিত অবস্থায় যদি সে 1 টাকা দান করে, তার সন্তান যদি মৃত্যুর পরে 100 টাকা দান করে, তার 1 টাকার মূল্য সবচেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম দান কি? তিনি বললেন যে ওটাই উত্তম দান যখন তার হাতে টাকা থাকবে, তার ধনী হওয়ার চিন্তা প্রখর থাকবে যে আমি কিছু এটা দিয়ে ওটা করবো, সে সময় এখান থেকে সে যদি আল্লাহর রাস্তায় কিছু দিতে পারে, এই দানটাই হচ্ছে সবচেয়ে বেশি উন্নত মানের দান। সুবহানাল্লাহ। তার মন চাইবে যেখানে রাখবো, এই কাজ করবো, এটা করবো, কিন্তু সেইখান থেকে তার মনটাকে সে বেরিয়ে আল্লাহর রাস্তায় দিতে পেরেছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম। যদি আমরা আল্লাহ তাআলাকে দিতে পারি, আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে দান করবেন। জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বড় বড় জান্নাত রেখেছেন আমাদেরই জন্য। কেন আল্লাহ তাআলা জাহান্নামে তোকে বন্ধ করলেন? এটা দিয়ে বুঝাচ্ছেন, বান্দা যদি তোমরা আমার ঘরে প্রবেশ করতে চাও, আমার জান্নাতে প্রবেশ করতে চাও, ওটা মুক্তির পথ, ওটা খারাপ পথ, জাহান্নামের পথ, এটাকে আমি সিলগালা দিয়ে দিলাম। তোমাদের জন্য এই জান্নাতকে প্রশস্ত করে দিলাম, দরজাগুলো খুলে রাখলাম, যাতে করে তোমরা নিজেদের বাসস্থান হিসাবে, নিজেদের জায়গা হিসাবে এটাকে তোমরা বেছে নিতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখান থেকে আরো বেরিয়ে চলে যাচ্ছি। রমাদানের শেষ দিকে আসলে সাহাবায়ে কেরাম 7 দিনে 1 খতম কোরআন পড়েন। আমরা তারাবি সালাত আদায় করি, সর্বোচ্চ বড় আয়াত হলে 1 আয়াত পড়তেছি, ছোট আয়াত হলে 3টা। সালাম ফিরানোর পরে যখন 8 রাকাত শেষ হয়, পিছনে তাকায় দেখি যে 2-3 রাকাত মুসল্লি নেই। তাহলে আমরা কোন পর্যায়ে চলে গেছি বলে? একটা যে গুরুত্ব থাকতো, শেষ যত দিন চলে যেত, মানুষ সাহাবায়ে কেরামরা এবং আমরা মুস্তাহিদিন, মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যারা ইবাদত গুজার ছিল, আল্লাহ ওয়ালা ছিল, তারা যত দিন যেতে তত নিজের কবরটাকে বেঁধে রাখতেন, আরো শক্ত করে ধরতেন যে কিভাবে আল্লাহর ইবাদত বেশি বেশি করা যায়। আমরা দিন দিন অনীহা প্রকাশ করতেছি আমাদের মন থেকে। যদি আমরা এই আগ্রহ এবং অনুগ্রহ যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে সম্মানিত হাজিরিন, আমরা তো পড়ে যাবো দোকান, আমরা আখিরাত তো হারিয়ে ফেলবো। আমি প্রথমে বললাম যে জান্নাত, সর্বনিম্ন জান্নাতের অবস্থান যদি পুরা 10 পৃথিবীর সমান হয়, তাহলে আপনি কেন ব্যস্ত হয়ে আছেন? আপনার 50-60 বছর, 80 বছর, 100 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে অনন্তকালের জীবনকে আপনি হারাচ্ছেন। আপনি নিজে কি কল্পনা করুন তো, ভাবুন তো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালি আদম জান্নাত লিমান আহসানা খালাকাহু, আমি ওই লোককে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব যে তার অন্তর চরিত্রটাকে সে সুন্দর এবং মাধুর্য করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে যদি আপনার সদাচরণ না থাকে ইবাদতের ক্ষেত্রে, আপনি তো মানুষের সাথে সঠিক হত্যা দিতে পারবেন না।
আপনি আল্লাহর হক আদায় না করে আপনি কি বান্দার হক আদায় করতে পারবেন? আগে যেখানে আল্লাহকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, সেখানে আপনি তো আপনার সন্তানের সাথে, আপনার বইয়ের সাথে, আপনার পরিবার বর্গের সাথে আপনি হক সম্পর্কে সচেতন হবেন না। যেখানে মহান প্রভু আল্লাহ তাআলার হক সম্পর্কে আপনি একেবারে মন থেকে আপনি আল্লাহকে বিচ্ছিন্ন করতেছেন, তাহলে তো আপনার দুনিয়াও গেল, আখিরাতে গেল। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার শেষে জান্নাত দান করবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনি। সুবহানাল্লাহ, আমি তাকে চিনি। আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সামান্য যারা পরিমাণ ঈমান আছে। যারা কাকে বলা হয় আরবি ভাষায়, যেটাকে বলা হয়, এখন না সরিষা হয়েছে, তখন তো এটা ছিল না। যারা যারা বলে তারা আখ্যায়িত করেছেন যে আপনি যখন ঘরে ঘুমান, আপনার দিকে স্থিত্র দিয়ে কিংবা জ্বালানা স্থিত্র দিয়ে যে হালকা একটা আলো রোশনি আসে, সেখানে যে ধূলিকণাগুলো হালকা এটা দেখা যায় শুধু উড়াচ্ছে, এটাকে বলা হয় যারা। এই পরিমাণ যার অন্তরে ঈমান আছে, আল্লাহ তাআলা তাকেই সর্বশেষ ব্যক্তি হিসেবে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সে দেখবে জাহান্নামের অনন্ত গ্রহণ করে সে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে জিবরাইল যাও তো, আমি তো জান্নাত এবং জাহান্নামের দরজা অনন্ত কালের জন্য বন্ধ করে দেব। কেউ আছে নাকি এমন যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে নিয়ে খুঁজে বের করো। সে জাহান্নামে দেখবে যে জাহান্নামের মানুষের এক একজন মানুষের যে আত্মনাদ এবং চিৎকার, তাদের এক একটা দাঁত উহুদ পাহাড় সমান, এত বিস্তীর্ণ, এত মজবুত আকার তাকে বানানো হবে। আল্লাহ রাসূলকে বলা হয় যে এত শরীর, এত মস্ত বড় ব্যক্তি কি জাহান্নামে যদি হাজার হাজার 999 জন ব্যক্তি জাহান্নামে যেতে, তোরগুলো মানুষকে ঢোকাতে অনেক সমস্যা হবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটা এত প্রশস্ত করেছেন, সমস্ত জাহান্নামে যদি একসাথে জাহান্নামে ঢুকে, তারপরেও জাহান্নামে কোনো হইচই হবে না। তাহলে আর ভিতরের কত বৃহত্তর এবং বড়। তো এই সমস্ত মানুষগুলো যেভাবে ঢুকবে, তিনি দেখবেন যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, এক সেকেন্ডে জাহান্নামের চামড়াগুলো ৭০,০০০ বার পুড়ে যাবে। এটার ব্যাখ্যা তারা বলছেন। আবার পুনরায় নতুন চামড়া আল্লাহ তাআলা তৈরি করবেন। ইয়াযুকুল আযাবের স্বাদটা গ্রহণ করুন। দেখবেন যে মানুষের আহারের চিৎকার, মানুষের এক এক রকমের শাস্তি। যে সুদ খেয়েছে তার শাস্তি এক রকমের, যে হারাম ভক্ষণ করেছে, যে জেনা করেছে, যে ব্যভিচার করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, এক এক মানুষের শাস্তিগুলো অবধারিত তিনি দেখতেছেন। তিনি জাহান্নাম খুঁজে দেখবেন যে জাহান্নামের গভীর এত বেশি, জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে ৭০ বছর বয়সী পাথর। আওয়াজ আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? এই আওয়াজটা জাহান্নামের পাথরটা গিয়ে সেখানে পৌঁছেছে। তো এত গভীর যে কয়েক কোটি মনে অজমের পাথর হতে পারে। আপনি উপর থেকে যদি একটা হালকা জিনিস ফালাই দেন, একটা কাগজ ফালাইছেন, বলেন তো এটা সেটা করতে বেশি সময় খাবে যাবে না? আপনার একটা আপনি ঢের উপর থেকে ছাড়ে দেন, কিংবা মাটির টুকরো, সেটা আগে মাটিতে পৌঁছাবে না, কাগজের টুকরো আগে পৌঁছাবে, পৌঁছাবে না, তাহলে ওজনটা বেশি। আরো যদি সেটা চাইতে আরো কখন ওজন একটা বস্তু মাটিতে ফেলা হয়, সেটা আরো বেশি তাড়াতাড়ি করবে। কত ওজন ফেলা হয়েছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি দেখতেছেন যে এমন গজব এবং আযাব, তিনিও ওই জাহান্নামের সামনে দিয়ে এত বড় মস্তক শরীর নিয়ে খুঁজে পাবেন না। দেখবেন আল্লাহ রাসূল বলবেন যে অমুক জায়গায় আল্লাহ তাআলা দেখতে বলবেন যে যাও, একটা আত্মা সে শুধু চিৎকার করতেছে, সুবহানাহু কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, একটা রূহ সে চিৎকার করতেছে, আল্লাহ পবিত্রতা প্রশংসা বর্ণনা করতেছে। যে ফেরেশতা জাহান্নামের মালিক ফেরেশতা, সে সেটা দেখবে, খুঁজে দেখবে যে জাহান্নামের অনন্ত গ্রহণ করে
একটা আত্মা, সে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করতেছে, যার অন্তরে সে জান্নাতুল ইমান আছে। সুবহানাল্লাহ। তাকে যখন রাত দিয়ে উপরে তুলবে, যে আল্লাহ তাআলা উদখুলুল জান্নাহ, আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছেন, তোমার সামান্য সেই ইমানের কারণে তোমাকে মুক্ত করেছেন, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেবার যখন জান্নাতে গিয়ে দরজায় গিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে জান্নাতে প্রশস্ত বলবে যে ইন্টারেস্ট, প্রবেশ নিষেধ লেখা থাকে না কিছু কিছু এলাকায় ঢুকতে হলে এখানে আপনাকে নির্দিষ্ট কাগজপত্র এবং আপনি অপরিচিত লোক, আপনার ডকুমেন্টস এভিডেন্স লাগবে। আল্লাহ তো আমাকে মুক্তি দিয়েছে, তো জান্নাতে যেতে হলে এই শরীর নিয়ে যাওয়া যাবে না, তোমাকে জান্নাতে সুষম দেহের অধিকারী হতে হবে, তোমার শরীরটা পরিপূর্ণ হতে হবে। সেগুলো আমি তো এত কষ্ট করে জান্নাত থেকে মুক্তি পাই না, আমার তাহলে জান্নাত হবে না? বলছে যে অবশ্যই আল্লাহ যদি তোমাকে মুক্তি দিয়েছেন, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা কূপ আছে, সেই কূপের নাম হচ্ছে নাহারুল হায়াত। তুমি সেখানে গিয়ে একটা ডুব দাও। সে আবার তার শরীরের উপরে ব্যাক সাইডের উপরে স্ক্রলিং করে হামাগুড়ি দিয়ে যখন সে কূপে গিয়ে ডুব দিয়ে মাথা তুলবে, আল্লাহ তাআলা এই ছিন্ন বিচ্ছিন্ন এবং অনেক বছর সে জ্বালানো সেই জাহান্নামের শরীরটাকে ৬০ হাত লম্বা বানাই দেবেন। সুবহানাল্লাহ। এবং তার চেহারার সৌন্দর্যতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো বানাই দিবেন, তার শরীরের গায়ের রঙ এমন বানাই দিবেন, তার কণ্ঠস্বরের মিষ্টতা আসবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, এবং তার চেহারার ডিজাইন কাটিং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো বানাই দিবেন। এবার সে জান্নাতে যখন দরজায় গিয়ে দাঁড়াবে, তাকে ওয়েলকাম জানাবে, জি উদখুলুল জান্নাহ, যাও আহলান সালাম, তুমি প্রবেশ করো, সালামু আলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের সেই জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে ঘুরে দেখবে যে জান্নাতের মানে সব জায়গায় মানুষ নিয়ে নিছে, প্রত্যেকটা জান্নাতের গায়ে গায়ে মালিকের নাম লেখা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সবার নামগুলো লেখা আছে। এবং উঁচু উঁচু তালা, হাজার হাজার কারো তালা, যে যতটুকু আল্লাহর কাছে প্রস্তুতি, সামান্য না, একটা এই স্বর্ণের একটা রূপা মিষ্টি আম্বার এবং এমন সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে যে জান্নাতের ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায়, বাইরে কি আছে ভিতর থেকে দেখা যায়। এত সুন্দর হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি, যেখানে মানুষের অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করেছেন। 500 বছর যাইতে যতটুকু সময় লাগে এর চাইতে উঁচু জান্নাতে বিছানা হবে। সুবহানাল্লাহ। এত উঁচু মাকাম আল্লাহ তাআলা দিবেন। তো উনি এবার এগুলো দেখে আর বলবে যে এত হয়ে গেল আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে মুক্তি দিল। পুরো জান্নাত ঘুরে ঘুরে দেখবে সবার তো জান্নাতের নাম লেখা আছে, আমার নামটা লেখা নাই, তা আল্লাহকে আমাকে একটা জায়গাও দিবেন না? তখন আল্লাহ রাসূল বলেছেন যে তাকে বলা যায় দুনিয়া অসুবিধা সারিয়া, আমরা সামান্য না, এই পৃথিবীর মতো 10টা দুনিয়া তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, এই কৃষক ভাইয়েরা, খেলাওয়ালা, শ্রমিক, মজুর, যত শ্রেণী পেশার মানুষ আছে, দুনিয়ার সামান্য রিজিক এবং খোরাকের জন্য আমরা যত কাজ নাই করি না কেন, অবশ্যই আমরা নিজেদেরকে ধারণা হয়ে আল্লাহ তাআলার মধ্যে সেই অফুরন্ত জান্নাতকে যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।